নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে নর্থ বেঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। আজ আমি আপনাদের শোনাতে চলেছি কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রামের গল্প, আর তার সাথে থাকবে আমাদের যাত্রাপথের গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ দিনটা ছিল বৃহস্পতিবার। ক্যালেন্ডারের পাতায় 22/5/2025। যাত্রা শুরু করি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আগে থেকে রিজার্ভ করা গাড়ি পাহাড় থেকে নেমে আসে আমাদের নিয়ে যাবার জন্য মামার বাড়িতে। আমাদের মামার বাড়ি মালবাজারের পালপাড়ায়। সেখান থেকে আমরা সকাল 9:30টায় যাত্রা শুরু করি হনুমানজির নাম নিয়ে। গাড়ি ছুটে চলে মালবাজার হয়ে টুনবাড়ি চা বাগান দিয়ে। চা বাগানের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নেয় সবার। সেই রাস্তার দৃশ্য অসাধারণ। এরপর গরুবাথান হয়ে সরপিল পাহাড়ের রাস্তা দিয়ে ওপরে উঠছি। পাহাড়ি পথ এঁকে বেঁকে চলেছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। আমরা এখন পৌঁছে গেছি অম্বিয়ক চা বাগানের সামনে। চা বাগানের পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলাম বাগানে চা পাতা তোলার কাজ করছে মহিলারা। এখানে একটি ভিউ পয়েন্ট আছে, তাতে লেখা আছে আই লাভ অম্বিয়ক। এখানে আর আমরা নামিনি। এরপর আমরা ছুটে চললাম পরের গন্তব্য পাপড়িখেতি পিকনিক স্পটে। একটি বড় টিলার ওপর ছোট্ট হনুমান মন্দির। ওই টিলার পাশ দিয়ে পাথুরের রাস্তা নেমে গেছে পাহাড়ি নদীর কাছে। পৌঁছে গেলাম খরস্রোতা পাহাড়ি নদীর কাছে। বয়ে চলেছে আপন মহিমায়। সেই নদীর আওয়াজে চারিপাশ মুখরিত। নদীর কাছে যেতে হলে ছোট বড় পাথরের ওপর দিয়ে খুব সাবধানে যেতে হবে।
এখানকার ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অসাধারণ লাগছে দেখতে। দূরে ওই পাহাড়ের গায়ে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অপূর্ব লাগছে। জানি না ভিডিওতে কতটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু চোখে আমরা দারুণ উপভোগ করেছিলাম। এবং পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকেই যেন তার দৃশ্যপট পাল্টে যায় এবং প্রতি বাঁকেই তৈরি হয় এক একটা গল্প। আপনারা তাহলে এই পথের দৃশ্য উপভোগ করতে থাকুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং জোর করার কিছু নেই, যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা পৌঁছে গেছি ঋষভে, যা লাভা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের ধাপে নানা রঙের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম ঋষভ। ঋষভ শব্দের অর্থ হলো পাহাড়ের মাথায় একলা গাছ। পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে অপূর্ব লাগে। ঋষভকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, সিনিয়ালচু, পান্ডিম সহ নানান শৃঙ্গ। সারা ঋষভে সবসময় অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। এই ঋষভকে আমরা ছুঁয়ে দেখে গিয়েছিলাম। পথের দৃশ্যপট থেকে আপনারা চোখ সরাবেন না। পথের সৌন্দর্য দৃশ্য দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। এইভাবেই আমরা এগিয়ে চলব আমাদের আজকের আস্তানা কালিম্পংয়ের অফবিট ছোট্ট লেপচা পাহাড়ি গ্রাম তেন্দ্রাবংয়ের উদ্দেশ্যে। এখন আমরা পাহাড়ের পিচঢালা রাস্তা ছেড়ে ঢুকে পড়েছি তেন্দ্রাবংয়ের গ্রামীণ মেঠো পথে। চারিদিকে সবুজ বনানীর বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল আজকের আস্তানা প্রথম আলো হোমস্টের দিকে। রঙিন ফুলের প্রাকৃতিক বাগান, ভাসমান মেঘ এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মাঝে তেন্দ্রাবং হল রহস্যময় ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অংশ। মায়রং বনাঞ্চলের একটি শান্ত লেপচা গ্রাম। কালিম্পং শহরের কাছে একটি বিশুদ্ধ প্রকৃতির কোলে
শান্তিপূর্ণ ছুটি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। সুন্দর অর্কিডের রং পরিমাপ করার জন্য, ধাপে ধাপে চাষের শিল্প অনুভব করার জন্য, অফুরন্ত প্রজাপতি গণনা করার জন্য এবং ভাসমান মেঘের সাথে খেলা করার জন্যই একটি আদর্শ প্রবেশদ্বার। এখন আমরা চলে এসেছি প্রথম আলো হোমস্টের প্রবেশদ্বারে। প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকে পড়লাম, একদম হোমস্টের সামনে চলে এসেছি। প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো এই হোমস্টেটি। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা চাষের জমির পাশে বাঙালি দম্পতি অমিত দা আর সোমলতা বৌদির স্বপ্নের রাজপ্রাসাদ প্রথম আলো ভালোবাসায় পরিপূর্ণ সুন্দর সাজানো গোছানো একটি হোমস্টে। হোমস্টেটি 4টি কটেজ বিশিষ্ট। কটেজগুলোর অসাধারণ নাম ঘরে বাইরে, অভিসার, অরণ্যে দিনরাত্রি আর অভিলাষ। এখন আমরা রুমের ভেতরে ঢুকে পড়েছি, আপনাদের রুমটা দেখাচ্ছি। খুব সুন্দর কাঠের তৈরি, পাইন কাঠের তৈরি রুম। টেবিল রয়েছে, বসার জায়গা মোড়া মতো, আর রয়েছে 2টো খাট, একটি ডবল বেড আর একটি সিঙ্গেল বেডের খাট। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রুমটি, সাথে জানলা রয়েছে পাশে। এই হলো রুমের বাথরুম, খুব সুন্দর। বাথরুমটিও গিজার আছে, কোমোড ওয়েস্টার্ন। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি খাবার টেবিলে। আমাদের খাবারে ছিল ডাল, পালং শাক, পাঁপড়, রুই মাছের ঝোল আর মাছের ডিমের ডালনা। এই হলো অমিত দা আর বৌদি। খাওয়া দাওয়ার পর হোমস্টেটি একটু ঘুরে দেখছি চারপাশটা। ওই দূরে হোমস্টের দূরে একটি রয়েছে ভিউ পয়েন্ট, যেখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায় নিরিবিলিতে। আছে একটি সাজানো দোলনা, তাতে বসে সবুজ পাহাড়ের দিকে তাকিয়ে নিজের মন হারিয়ে যেতে পারে। এখন আমরা গ্রাম ঘুরতে বেরোলাম। পাহাড়ের গায়ে ছড়ানো ছিটানো বেশ কিছু ঘরবাড়ি। চাষের জমিতে ভুট্টা ও এলাচের চাষ হয়েছে। পাহাড়ের গা বেয়ে উঠে গেলে বেশ অনেকটা ওপরে, যেখানে গিয়ে দেখলাম গরুর গোয়াল। ভাবলাম এত উপরেও গরু উঠতে পারে। চাষের জমি, সেখানে নানা রকম অর্গানিক সবজির চাষ হয়েছে। একটা বাড়িতে গিয়ে আলাপ জমালাম এক ভাইয়ের সাথে। তাদের রান্নাঘরে ঝুলছে জমিতে হওয়া রসুন, বাড়িতে নানা রকম ফুল গাছে সাজানো। কাঠের দোতলা বাড়ি, ঘরে পাইন কাঠের কারুকার্য করা আসবাবপত্র। যেখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে অসাধারণ লাগছিল। ফিরে এলাম নিচে। ওপর থেকে দেখা আমাদের ওই দূরে লাল রঙের হোমস্টে, ওটাই হলো আমাদের হোমস্টে। উপর থেকে দেখতে নিচের ভিউ অসাধারণ লাগছিল।
গ্রাম ঘুরে আমরা নিচে নেমে এলাম। নিচে এসে হোমস্টের নিজস্ব দোলনায় কিছুক্ষণ দোল খেয়ে নিলাম প্রকৃতির মাঝে। তারপর আমরা চলে গেলাম ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় না, কিন্তু যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে নাথুলা রেঞ্জ পরিষ্কার বোঝা যায়। কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো তা আমরা বুঝতেই পারলাম না। এখন আমাদের ডাক পড়ল ডাইনিং রুমে। সান্ধ্যকালীন টিফিনে ছিল ব্ল্যাক টি, দার্জিলিং চা এবং পপকর্ন আর বিস্কিট। এই দিয়ে আমরা জমিয়ে আড্ডা দিলাম আর চা খেলাম। হোমস্টের দিনের ভিউ যেরকম অপূর্ব, সেই রকম রাতের ভিউ তেমনই মায়াবী। চারিপাশে সুন্দর নানা রকম আলো জ্বলে উঠেছে, কি দারুণ লাগছে দেখতে। দেখুন, হোমস্টেটি অপূর্ব লাগছিল। সন্ধে নামার সাথে সাথেই নিস্তব্ধতা গ্রাস করল চারিপাশ, কিন্তু নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। আমরা বেশ কিছুক্ষণ বসে রইলাম ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে দেখে নিলাম দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো আলো জ্বলছে। মনে হচ্ছে বেশ কিছু হিরে ছিটিয়ে দেওয়া হয়েছে চারিপাশে, তাই জন্য একদম চকচক করছে চারিপাশ। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি আর চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা রুমে ফিরে এলাম। রুমে ফিরে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম। শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, আজ শুক্রবার। ক্যালেন্ডারের পাতায় 23/5/2025। আজ তেন্দ্রাবংকে বিদায় জানাবার দিন। ভোর 5টায় উঠে পড়ি, কারণ ভোরের পাহাড়ের যে রূপ তা দেখার জন্য বাইরে বেরিয়ে আসি। সূর্য তখন পূব আকাশে উঁকি দিচ্ছে গাছের আড়াল থেকে। তার রশ্মি এসে পড়েছে আমাদের হোমস্টেতে। দাদার কথা মতো সূর্যের প্রথম আলো এসে পড়ে এই হোমস্টেতে, তাই এই হোমস্টে নাম প্রথম আলো। সেটাই চাক্ষুষ করলাম। চারিদিক থেকে ভেসে আসছে নানা রকম পাখির কলকাকলি। স্নিগ্ধ শান্ত প্রকৃতির মাঝে হেঁটে চললাম চাষের জমির পাশ দিয়ে। এদিক ওদিক ঘুরে একটি চেয়ারে বসে রইলাম বেশ কিছুক্ষণ। অনেকটা শান্তি অনুভব হলো, সাথে অনেকটা অক্সিজেন
গ্রহণ করলাম। এই গ্রামে 700 মানুষের বাস। পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। আজ এই গ্রামকে বিদায় জানাতে হবে। আরেকটা দিন থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু উপায় নেই। ফিরে এলাম হোমস্টেতে। সকালে চা খেয়ে স্নান করে রেডি হয়ে আরেকবার গ্রাম ঘুরতে গেলাম মামার সাথে। চারিদিকটা এত সবুজ যে অপূর্ব লাগছিল। এই সবুজের মাঝেই বেশ কিছুক্ষণ হেঁটে বেড়ালাম এবং খুব সুন্দর উপভোগ করলাম চারিদিকটা। সূর্যের মিঠে আলো এসে পড়েছে চারিদিকে, সেই আলোতে অপূর্ব লাগছিল দেখতে গ্রামটিকে। এখানে সবই অর্গানিক চাষ, এবং অর্গানিক চাষে দেখুন কি সুন্দর বরবটি হয়ে আছে, মানে কি ভালো লাগছিল দেখতে। শহরের মতো নেই কোনো গাড়ির হর্ন, নেই কোনো কোলাহল, শুধুই চারিপাশে নিস্তব্ধ আর সবুজে বনানী, তারই মাঝে আমি। অপূর্ব লাগছে এই গ্রামকে। এই হলো এই হোমস্টে দাদার নিজস্ব জমি, যেখানে নানা রকম সবজি চাষ করেছে, পুরোই অর্গানিক। সেখান থেকে ওনারা, এই ভদ্রলোক আর ভদ্রমহিলার জমি থেকে সবজি তুলে নিয়ে যাচ্ছেন।
আজ ব্রেকফাস্টে ছিল সুজির রুটি, চানা মশলা, মিষ্টি আর শসা। আসুন, আপনারাও আসুন, আপনারাও আসুন। দিদি, তোমাকে দিয়ে শুরু করলাম। দিদি, ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো খুব কম সময়ের জন্য তোমার সঙ্গে সময় কাটালাম, কিন্তু ইচ্ছা রইলো তোমার সঙ্গে আরো ভালোভাবে সময় কাটানো। ঠিক আছে? মনে রাখার জন্য এটা টিম লিডারকে ঠিক আছে। একটুখানি আপনাকেও সুস্থতা কামনা করি, এরকম হাসি মুখে এইরকম ভাবে সারা জীবন থাকুন সবার পাশে, আর কোনো না কোনো সময় আবার অমিতের বাড়িতে ফিরে আসবেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। শরীরের দিকে খেয়াল রাখবেন, সুগার সবসময় হয়ে যাবে, কোনো চিন্তা নেই, এই পরিবেশে থাকতে পারবেন। ঠিক আছে? আপনার ব্যবসা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। হ্যাঁ, কাজরাপাড়া একদিন সবাই জানো যে এই দোকানের কথা, আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? আবার ফিরে আসতে হবে আমার বাড়িতে। তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক বড় হতে হবে এবং জীবনে বড় হয়ে নিজে শুধু নয়, বাবা মার মুখও উজ্জ্বল করতে হবে। ঠিক আছে? ভালো থেকো বাবা, একদম ভালো। এরপর আমরা যাব তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে। সেই জায়গার ভিডিও নিয়ে আসব আর কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। টাটা, বাই বাই।